বলছি যে একটু আগে যে ভাইয়াকে নিয়ে দুটো কথা বলছেন, মানে দুটো আয়াতের প্রসঙ্গ নিয়ে বলছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওইটার প্রসঙ্গটা কি, ওই আয়াত দুইটার প্রসঙ্গটা কি ছিল আর কি, ওটা জানতে চাচ্ছিলাম। প্রসঙ্গ ছিল, সেটা তো ওই আয়াতের সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে আদমকে যখন আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করার ইয়াটা করলো, তখন ফেরেশতারা দ্বিমত করছিল, বলছিল যে আপনি কি এমন কাউকে আবারও পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, দুনিয়াতে কামড়াকামড়ি মারামারি পিটাপিটি করবে, এইগুলাকে আবারও বানাইবেন আপনি? তখন আল্লাহ বলছে যে না, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি যদি কোরআনের সূরা বাকারার 30 নাম্বার থেকে পড়েন তাহলে আপনি সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। বলেন। এই এই আয়াতের ভিত্তিতে বলছে, আপনি বলছেন যে ফেরেশতাদেরকে শিখানো হয়নি, তাহলে তারা কিভাবে বলবো, তাই না? হ্যাঁ, সেটা তো আদমকে, আগের আলোচনাতে বলেছি। যে আদমকে শিখানো হয়েছে, তাই তারা, তাই তাই সে বলতে পারছে হ্যাঁ, এটা। বলেন, আপনার আপনার পয়েন্টটা বলেন। আমার কথা হচ্ছে, ওই যে ওখানে যে পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করবেন, তারা তো ফিতনা ফাসাদ করবে, তা আল্লাহ ওই মানে ফেরেশতারা একটু অতিরিক্ত বলেছে, ফেরেশতারা তো জানে না পৃথিবীতে কি হবে না হবে। ভাই, ফেরেশতারা অতিরিক্ত বইলা ফেলছে নাকি কম বইলা ফেলছে সেটা তো এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে একটা দলের ভিতরে যদি কাউকে কোনো জিনিস আপনি শিখান আর কাউকে যদি কোনো জিনিসটা না শিখান, একজনকে যদি একটা জিনিস শিখান, একজনকে যদি আপনি প্রাইভেট টিউশনই করেন, প্রাইভেট পড়ান, বাসায় না পড়ান, তারা যদি এক্সট্রা জিনিসপত্র শিখান, আর বাদ বাকি ছাত্রদেরকে যদি আপনি সেই জিনিসটা না শিখান, তারপর যদি দুইটা সবাইকে একই সাথে পরীক্ষা নেন কোনো, তাহলে তো স্বাভাবিকভাবেই যাদেরকে জিনিসটা আপনি শেখান নাই তারা জিনিসটা পারবে না, তারা পরীক্ষায় ফেল করবে। যাকে আপনি জিনিসটা শিখাইছেন সে পরীক্ষায় পাশ করবে। এইটা তো একটা প্রতারণা হয়। এটা কি আপনি বুঝেন ফিরোজ নেওয়াজ? গেছে গা। ভাই মানে মানুষের আহ, আবার এটা নিয়ে সে ব্যাখ্যা দিতেছে, ভাই ফেরেশতারা তো ভাই, ফেরেশতারা তো একটা বেশি বেশি কথা বলা বলাইছিল এই জন্য এটা করছে। আরে যেই কারণেই করুক না কেন, যেই কারণেই করুক না কেন, আল্লাহর তো এটা প্রতারণা হইলো। মানে ফেরেশতাদের সাথে সে প্রতারণা করলো আল্লাহ, তাই না? বাটপারি করলো। উফ, মানে কি একটা অবস্থা ভাই, মানে মুমিনদের মানে আমি না এদেরকে ইয়া বুঝি না। আচ্ছা, সীমান্ত পথিক যুক্ত হয়েছেন। সীমান্ত পথিক, আপনি একটু কথা বলেন তো। ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো চলতেছে আর কি, কোন রকম। তো যে আলোচনা শুনতেছিলাম পরীক্ষার বিষয়ে, তো হ্যাঁ, হ্যাঁ, খুব মজা লাগলো। ভাবলাম যে একটু যাই কথা বলি এই বিষয়টা। তো উনি তো, আচ্ছা, আপনি তো দাঁড়ান, খুব জি। দাঁড়ান ভাই, উনি আবার আসছে, ওনার কাছ থেকে আমরা শুনে নিই। সীমান্ত পথিক ভাই, আপনি একটু থাকেন, ওনার কাছ থেকে আমরা মানে শুনে নিই। উনি ফিরোজ নওয়াজ, উনি বোধহয় আরো কিছু বলতে চান এই বিষয়ে। ফিরোজ নওয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আপনার বক্তব্যটা বলেন তাহলে। আমি জাস্ট বলতে চাচ্ছি, আপনি বলছেন যে ওই আয়াতের মিনিং এ আর কি, আপনি বলছেন যে ফেরেশতাদের তো শিখানো হয়নি, ওরা বলবো কিভাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, তাই তো। কিন্তু এখানে তো সেই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গায়েবের বিষয়, কারণ ফেরেশতাটা একটু গায়েবের বিষয়, মানে আরে অতিরিক্ত বলে গায়েবের ফেলে। বিষয়, আরে গায়েবের বিষয় সেটা তো ভিন্ন বিষয়। একটা যে ওই তো পরীক্ষাতে যদি ফিরোজ প্রসঙ্গ তো নায়াজ ওইটা। সাহেব, ফিরোজ নায়াজ সাহেব, যদি একটা পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাতে কিছু স্টুডেন্টকে কোনো কিছু শেখানো হয় আর কিছু স্টুডেন্টকে সেই জিনিসটা না শেখানো হয়, তাহলে পরীক্ষা নিলে সেই কিছু যাদেরকে শেখানো হয়নি তারা তো স্বাভাবিকভাবেই ফেল করবে, তাই না? অবশ্যই ফেল করবো, কিন্তু এখানে তো তারা একটু অতিরিক্ত বইলে ফেলছে কেন? কারণ আরে যেই কারণেই হোক, বাইরে যেই কারণেই হোক, যে অতিরিক্ত বইলা ফেলুক বা অতিরিক্ত হাইগা ফেলুক বা অতিরিক্ত মিথ্যা ফেলুক, সেইটা জি, তো এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে এই পরীক্ষার পদ্ধতিটা। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি যে পরীক্ষার যে পদ্ধতিটা, পরীক্ষার পদ্ধতিটা তো এইটা হইতে হবে যে প্রত্যেক ছাত্রকে সমান সুযোগ, সমান শিক্ষা দিতে হবে, সমান বই দিতে হবে।
তখন সেই পরীক্ষাটা একটা সঠিক পরীক্ষা হয় বা সেটা একটা ন্যায় বিচারমূলক পরীক্ষা হয়। ভাই যদি কিছু ছাত্রকে বই কিনাই দেয়া না হয় এবং একটা ছাত্রকে শুধুমাত্র বই কিনা দেয়া হয়, তাহলে সেই পরীক্ষাতে তো যেই ছাত্রদেরকে বই কিনা দেয়া হবে না তারা তো স্বাভাবিকভাবেই ফেল করবে। এই এটা তো সেই পরীক্ষা বিষয় না গ্রহণ ভাইয়া। এটা তো সেই বিষয় না ভাইয়া। এটা তো এটা সেই হলো বিষয়ই তো। একদম এরকম, এটা আচ্ছা এটা একদম এরকম যে আপনি আপনি আচ্ছা ঠিক আছে। আপনি এক জায়গায় যাবেন, বুঝছেন? আপনি ধরেন বাংলাদেশে আসবেন, হ্যাঁ, বাংলাদেশে আইসে কিছু করবেন, তাই তো? তখন আমি বললাম যে ভাই আপনি ওখানে যাইবেন, কি কি করবেন এটা কিন্তু আমি জানি। হুম, এটা কিন্তু আমি জানি। সেই জন্য হ্যাঁ, আল্লাহ তাদেরকে এই জন্য পরীক্ষা করছেন। ঠিক আছে, তোমরা কি মানে জন্য ওই কি জন্য এরকম। কি জন্য পরীক্ষা করছে ফিরোজ সাহেব, কি জন্য পরীক্ষা করছে আর পরীক্ষাটা কি হয়েছে, এই দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? ভাই একটা প্রসঙ্গের উপরেই তো এটা কথা, আর ওই প্রসঙ্গেই তো আমরা থাকি, মনে তাই না? করেন মনে করেন আপনার পরীক্ষা আমি নিলাম, আপনার একটা চাকরি দিব দীক্ষা, আর পরীক্ষার খাতায় লিখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে। এই দুইটা জিনিস কি একই জিনিস নাকি আলাদা জিনিস? ওইটা আপনি যেটা বলছেন সেটা আলাদা, আর আয়াতের যে বিষয়টা হ্যাঁ সেটা আলাদা। হ্যাঁ, আলাদা যদি হয় তাহলে আমরা এই মুহূর্তে আয়াতের পরীক্ষাটা, বিষয়টা ফিরোজ সাহেব, আমরা এই মুহূর্তে পরীক্ষাটা কেন নেওয়া হয়েছে, পরীক্ষাটা নেয়ার কারণটা কি, সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি না। আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি যে পরীক্ষাটা যেটা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল এবং প্রত্যেক ছাত্রের যে লেভেল প্লেইং ফিল্ড ছিল সেটা সমান ছিল কিনা, এটা কি আপনি বুঝতে পারতেছেন নাকি এটা আপনার মাথায় ঢুকতেছে না? যে আমার মাথায় আয়াতটা এইভাবে ঢুকছে, যেটা হয়তো আচ্ছা আপনার মাথায় ঠিক আছে, ঢুকছে নাই বুঝতে পারছি আমার। বুঝতে পারছি। সীমান্ত প্রতীক ভাই, আপনি মানে আমার তো মনে হচ্ছে যে একদম মুমিন, আপনি কি যদি এই বিষয়ে কিছু বলেন, আপনার কি মনে হয় এই আয়াতটা পড়ে? আচ্ছা, ধন্যবাদ। তা আমার মনে হয় ফিরোজ ভাই ঘটনাটাই বুঝে নেই আসলে এখানে ঘটনাটা কি। হ্যাঁ, তা ঘটনাটা হচ্ছে ফিরোজ ভাই একটু শুনেন তাহলে। সেটা হচ্ছে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইছে, ফেরেশতারা বলছে যে না, সে হচ্ছে বিভিন্ন এটা সেটা করবে বা ফিতনা ফাসাদ করবে, তখন আল্লাহ বলছে যে তুমি জানো না। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে যখন আদমকে সৃষ্টি করলো, করানোর পরে আদমকে বিভিন্ন জিনিসের নাম শিখাইলো, যে জিনিসগুলা ফেরেশতাদেরকে শিখানো হয় নাই। জি তারপর ফেরেশতাদেরকে ডাকা হয়েছে, আদমকে ডাকা হয়েছে। তাকে জি ডাকা হওয়ার পরে এবার কিছু জিনিস দেখায় বলছে যে এগুলার নাম বলো। জি তো ফেরেশতাদেরকে যেহেতু শিখানো হয় নাই, তারা জিনিসগুলোর নাম বলতে পারলো না। আর আদমকে যেহেতু শিখানো হয়েছে, আদম জিনিসগুলোর নাম বলতে পারছে। তখন আল্লাহ বললো যে এই দেখো, আদম কত জ্ঞানী, সে নামগুলো বলতে পারতেছে, তোমরা বলতে পারো নাই। তা এই যে পরীক্ষাটা নিল, এইখানে কি পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা, যে ফেরেশতাদেরকে শিখানো হয় নাই তারপরও জিজ্ঞেস করা হয়েছে, আর আদমকে শিখানো হয়েছে আলাদা করে, তারপর তাকে জিজ্ঞেস করা জি হয়েছে। তো আপনি তো এই যে পরীক্ষার যে পদ্ধতিটা, এই যে পরীক্ষার পদ্ধতিটা, এটা কি ঠিক আছে কিনা, নাকি এখানে পক্ষপাত করা হয়েছে, সেটা প্রশ্ন হচ্ছে এখানে। জি ভাই, বলেন এখানে এবার। ওইরকম না যে তোমার একটা বই দিছি, এই বইয়ের ফিরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এরকম না ভাই। ভাই এরকমই তো ওরকম ভাই, যে, আমি তো বিষয়টা তো এরকমই। আপনাকে একজনকে কতগুলা নাম শিখানো হয়েছে, আদমকে, এরকম আর ফেরেশতাদেরকে তো শিখানো হয় নাই নামগুলা। হ্যাঁ, তারপরে ভাই, দুইজনকে ডাক দিয়ে বলতেছে এগুলার নাম বলো। তাহলে যাকে শিখানো হয় না সে কিভাবে বলবে? তো এটা তো তাইলে এরকমই বিষয়টা। তাইলে ভাইয়া ওই যে ওই প্রসঙ্গটাতে আপনি দেখবেন ভাই, প্রসঙ্গটা হচ্ছে যে উনি দুনিয়াতে আসবে, ফেরেশতারা আগে থাকতেই বলে দিতে আছে যে ওরা কি করবে আচ্ছা, না করবে, বুঝছেন? প্রসঙ্গ প্রসঙ্গ যেটাই হোক না কেন, প্রসঙ্গ হওয়ার যদি একটা প্রসঙ্গ থাইকা থাকে, তাতে আরে কি ভাই, এই ইনজাস্টিসটা কি তাতে জাস্টিস হয়ে যায়? যে আমি ভাইয়া এইভাবে বুঝছি যে আপনি আমার ভুল মানে বুঝার ভুল হলে আপনি আবার বললেন। আমি এইভাবে বুঝছি যে পৃথিবীতে ওই মানুষ সৃষ্টি করব। আচ্ছা আচ্ছা, ফিরোজ ভাই আপনার কথা আমি মেনে নিলাম, ধরেন আপনার কথা আমি মেনে নিলাম, ফেরেশতারা আগে একটু বেশি পাকনামি করছিল, এই জন্য আল্লাহ হইরিরে পরীক্ষা নিছে। একটা শিক্ষা দানের লেগা, ফেরেশতারিরে একটা শিক্ষা দানের লেগা, যে তোরা দেখ তোর সাথে আমি কি করি দেখ। এই
চিন্তা করে আল্লাহ পাকে আদমরে চিপা দিয়ে শিখাই দিল, আর ফেরেস্তা করে শিখাইলো না, তারপরে পরীক্ষা নিল। আপনার কথাই আমি মেনে নিলাম, হ্যাঁ, এইটা করণের লেগেই তো করছিল, এটাই তো আপনি বলতে চাচ্ছেন নাকি ভাই? এটাই আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনার কথা আমরা মেনে নিলাম, ঠিক আছে ভাই, আপনার কথা সত্য, আপনি সঠিক। এখন আপনি আমাদেরকে বলেন যে আল্লাহ পাক যে এই কারণে যে ফেরেস্তাদেরকে যে না শিখায় পরীক্ষা নিল, তাহলে তো এটা কেমন পরীক্ষা হইলো ভাই? এটা তো কোনো পরীক্ষাই হইলো না। যদি না শেখানো হয়, যদি কাউরে না শেখানো হয়। আমি ভাইয়াকে আগে ফিরোজ নওয়াজ ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, আপনার কথা তো মেনে নেওয়া হয়েছে অলরেডি, যে একটা এই পরীক্ষা নেওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণটা হইলো ফেরেস্তাদেরকে একটা শিক্ষা দেওয়ার লেগা, ফেরেস্তারা বেশি পাকনামি করছিল, এই পাকনামি ডিরে শিক্ষা দিতে চাইছিল আল্লাহ পাকে। কিন্তু সেই পাকনা ফেরেস্তা ডিরে শিক্ষা দানের লেগা তো আল্লাহ তো একটা অবিচার করে ফেললো ভাই। এইটাতে তো অবিচার হয়ে গেল। কারণ একটা পরীক্ষাতে প্রত্যেক ছাত্রকে সমান শিক্ষা দিতে হয়। কাউকে যদি স্পেশাল শিক্ষা দিয়া তারপর যদি সবাইরে পরীক্ষা নেওয়া হয়, তাতে তো অন্য ছাত্রগুলোর উপরে সেটা একটা ইনজাস্টিস হয়। তাহলে তো আর সেই পরীক্ষাটা তো কোনো পরীক্ষা থাকে না। পরীক্ষা হইতে হয় এমন যেটাতে সবার সমান সুযোগ থাকে, কিন্তু এইখানে তো সবার সমান সুযোগটাই ছিল না। আপনার কথা মাইনা নিয়েও তো এটা একটা ইনজাস্টিস হইল, তাই না ভাই? আপনি যে পরীক্ষাটার কথা বলতেছেন পরবর্তীতে আইসা, ওইটা কিন্তু অন্যরকম। কিরকম বলেন? আপনি বলতেছেন ঠিক আছে, তোমাদের দোনোজন, মানে আমি মানুষ দিয়ে কি বুঝাই, মানুষ দিয়েই বুঝাই। আমি আপনাকে গণিত একটা বিষয় দিলাম আর কি, গণিতের একটা বই দিলাম, ঠিক আছে? তো দেওয়ার না পরে না, আপনি ঘটনা দিয়ে বুঝান না, আপনি মানুষ লাগবে না, ধরুন ফেরেশতা আর মানুষ, এটা এভাবেই বুঝান। আচ্ছা, আমি একটা ঘটনা কই আপনারে ফিরোজ ভাই, আমি আপনার একটা ঘটনা বলি শুনেন। একটা স্কুলে অনেকগুলো ছাত্রছাত্রী আছে। এখন ছাত্রীরা আল্লাহ পাকে পড়ায়, আল্লাহ পাক নামক একটা বেড়া আছে, সে পড়ায় সবাইরে। না ওই ভাই, আল্লাহ পাক টিচারে কইলো একই কথা ভাই, একই কথা, বারবার একই কথা। ওই আপনাকে। ছাত্র ভাই বলছে, আপনাকে তাহলে একটু মিউট করে রাখতে হইতেছে, চিল্লাইতেছেন কেন ভাই? আপনাকে তো তাহলে মিউট করে রাখতে হইতেছে। সেই স্কুলে অনেকগুলো ছাত্রছাত্রী আছে, সেখানে আল্লাহ পাক হইতেছে টিচার, সে আল্লাহ পাক সব ছাত্রছাত্রীরে কইলো একদিন যে আমি একটা নতুন ছাত্র আনুম রে, ক্লাসের ভিতরে একটা নতুন ছাত্র আনুম, আমার কাছে মনে হইতেছে আমি একটা নতুন ছাত্র আনতে পারি। তখন ছাত্রছাত্রীরা কইলো, স্যার আমরা তো আল্লাহ পাক স্যার, আমরা তো সবাই ভালোই করতেছি, তোমার আবার নতুন ছাত্র আনানোর দরকার কি? ওটা আয়াত এনে গুতাগুতি করবো, আমাদের পেন্সিল দিয়ে আমাদের পাশে খোঁচা দিব, কি দরকার তোমার আবার নতুন ছাত্র আনানোর? তখন আল্লাহ পাক স্যারে সে একটু চেষ্টা গেল, চেষ্টা কইলো আচ্ছা দাঁড়া তো করে, মানে বুঝাইতেছি খারা। তারপর সে একটা নতুন ছাত্র আনলো স্কুলে। নতুন ছাত্রই না, রাইতের বেলা সেই ছাত্রের রুমের ভিতরে ডাইকা সবকিছু শিখাইলো, বইপত্র অনেক কিছু শিখাইলো, এটা কয়, এটারে কি কয়, সেটারে কি কয়, অনেক কিছু শিখাইলো। কিন্তু তার ক্লাসের যে ছাত্ররা তাদেরকে কাউরে কিছু শিখাইলো না, সেই জিনিসগুলা কিছু শিখাইলো না। এরপরে ওই আল্লাহ পাক স্যারে ক্লাসের ভিতরে একদিন খুব সিনা টান করে গিয়া কইল, আয় সব ছাত্ররা আয়, তো করে আজকে এমন একটা জিনিস দেখামু, আয় তোরা সবাই আয়। সব ছাত্ররা, আগের ছাত্ররা সবাই আইলো, আর নতুন ছাত্ররা ডাকলো, আয় নতুন ছাত্র তুই আসো, এনে এসে খাড়াও, এখন কত দেখি, এই না পরীক্ষা দাও, এখানে তোমাকে একটা পরীক্ষা হইব, এই না পরীক্ষা দাও সবাই মিল্লা। এমন পরীক্ষা নিল আল্লাহ পাক স্যারে, আল্লাহ পাক স্যারের কোশ্চেন গুলা অন্য ছাত্ররা কিছু বুঝতেই পারলো না, এগুলো কি কোশ্চেন, এগুলো তো আমরা জীবনে পড়ি নাই, কইতে আমরা উত্তর কেমনে দিব, এগুলোর উত্তর এগুলো তো আমরা পড়ি নাই, আমাকে স্যারে তো আমরা শিখায় নাই এগুলা কোনোদিন, স্যারে তো জিন্দগিতে কখনো কয় নাই। আর যে নতুন ছাত্রটারে আল্লাহ পাক স্যারে আনছিল, সেই নতুন ছাত্রটা করলো কি, গড়াগট 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 খাতার ভিতরে সব লিখে ফেলাইলো, কারণ ওরা তো রাইতের বেলা আল্লাহ পাক ঘরে নিয়ে শিখাই দিছে সবকিছু। এখন সেই নতুন ছাত্র ফার্স্ট হয়ে গেল। তখন আল্লাহ পাক স্যারে খুব মজা লইল, ওই দেখছস ওই ছাত্রটা, তোরা দেখছস, কইছিলাম না তো করে, হ্যাঁ তোরা তো তখন খুব পাকনামি করছিলি, দেখছস এখন তোরা ফেল পারলি, দেখছস আমার নতুন ছাত্রটাই পাশ করছে, দেখছস। খুবই গর্বিত ভাবে আল্লাহ পাক এই কথা অন্য ছাত্রদেরকে বলল। কিন্তু আল্লাহ পাক এখানে কামটা করছিল কি, কামটা হইতেছে রাইতের বেলা সিপা দিয়া ওই নতুন ছাত্রটারে শিখাই দিছিল সবকিছু।
এইটা তো পুরাপুরি একটা বাটপারি হইলো, এটা তো পুরাপুরি অন্য ছাত্রগুলোর সাথে একটা চরম বাটপারি হইলো। সীমান্ত ভাই, আপনি কি এই জিনিসটা কি বোঝা এত কঠিন কিছু যে এই মুমিনের মাথায় এই জিনিসটা ঢুকতেছে না? সীমান্ত ভাই বলেন তো। না, জিনিসটা বোঝা কঠিন না। যদি সিল মারা থাকে আর কি, অন্তরে যদি মোহর মারা থাকে, তাহলে হয়তো বুঝতে একটু সমস্যা হবে। এখন ফিরোজ ভাইয়ের অন্তরে কি মোহর মারা আছে কিনা সেটা তো আমি জানি না। আচ্ছা, আমরা একটু দেখি ফিরোজ ভাই কি বলে এই বিষয়ে। ফিরোজ ভাই, এবার আপনাকে উদাহরণটা দিয়ে দিলাম স্কুলের, এবারে আপনি বলেন। ভাইয়া আমি একটা কথা, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি বলতেছি ভাইয়া, আমি কিন্তু কারোর সাথে জি হুজুর জি হুজুর করি না, আমি বুঝা শুনি আমি একটা জিনিস ভাই, জানতে পারি। আপনাকে যেটা যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দেন ভাই। হ্যাঁ, যে আমি এটুকু বললেন, ওই যে উনি বলছে মোহর মারা, তো এই জন্য আমি কতটুকু বললাম। আচ্ছা, এখন আপনি বলছেন এখানে ছাত্ররা দুইটা গ্রুপ হয়েছে আর কি, এক মানে দুই গ্রুপের কথা বললেন। এখানে তখনই মানে সমস্যা হবে যদি এক গ্রুপে ছাত্র চ্যালেঞ্জ করে যে স্যার আপনি কি পড়াইবেন বা কি পরীক্ষা নেবেন সেটা আমরা জানি। আপনারা কেডা কইছে যে চ্যালেঞ্জ করলে শুধুমাত্র সেখানে অবিচারটা হয়, চ্যালেঞ্জ না করলে কোনো অবিচার হয় না? এইটা ভাই আপনারা যদি কোন বলতে কইছে? ভাই একটু আগে কইলেন যে ভাই আপনারা স্যার আপনি কি আচ্ছা, পড়াইবেন। আপনাকে একটু মিউট করে রাখতেছি। আপনি এই জিনিসটা কোন জায়গা থেকে পাইছেন যে কোন পরীক্ষাতে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে? এইটা শুধুমাত্র নির্ভর করে সেটাকে কেউ চ্যালেঞ্জ করছে কিনা। চ্যালেঞ্জ করলে তখন শুধুমাত্র আমরা বলতে পারবো যে সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এখানে বাটপারি হয়েছে, এখানে টিচাররা পার্সিয়ালিটি করছে। কেউ চ্যালেঞ্জ না করলে এটা আমরা বলতে পারবো না, নাকি আপনি এটা বলতে চাচ্ছেন? ভাই আপনি আপনি চিন্তা করেন অন্যরকম। হ্যালো, আমার কথা ফিরোজ শোনা ভাই, যায়? আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে শুধু সেটার উত্তরটা দেন, যে চ্যালেঞ্জ না করলে। সেটার উত্তর তো আচ্ছা, এক কথা আসবে। আবারও একটু মিউট করে দিচ্ছি। একটু প্রশ্নটা শুনে, ঠান্ডা মাথায় প্রশ্নটা শুনে, চিল্লায়েন না, ঠান্ডা মাথায় প্রশ্নটা শুনে উত্তর দেন। যে আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র চ্যালেঞ্জ করলে তখন এই জিনিসটা বলা যায় যে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে কি হয় না। যদি চ্যালেঞ্জ কেউ না করে তাহলে সেইখানে আমাদের বুঝতে হবে যে পরীক্ষাটা খুবই সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, এখানে কোনো সমস্যা নাই। চ্যালেঞ্জ করার উপরে এই জিনিসটা নির্ভর করে। মানে পরীক্ষাটা সুষ্ঠু হয়েছে কিনা, পরীক্ষাটা প্রত্যেক মানে পরীক্ষার্থী সমান সুযোগ টুযোগ পাইছে কিনা, এটা নির্ভর করে শুধুমাত্র চ্যালেঞ্জের উপরে। কেউ যদি পরীক্ষা পদ্ধতিটাকে চ্যালেঞ্জ করে তখন সেটা শুধুমাত্র প্রশ্নের সম্মুখীন হবে, এছাড়া কোনোভাবেই সেখানে যত অনিয়মই হোক না কেন সেটা আর প্রশ্নের সম্মুখীন হবে না। এটা আপনি বলতে চাচ্ছেন নাকি? না না, তাহলে চ্যালেঞ্জের জিনিসটা আপনি কেন আনলেন? চ্যালেঞ্জ করলো কি করলো না তা দিয়ে কি যায় আসে? সেখানে যদি অনিয়ম থাকে তাহলে তো সেটা অনিয়ম। চ্যালেঞ্জ করলে অনিয়ম, চ্যালেঞ্জ না করলে অনিয়ম। অনিয়ম আমি যদি পরীক্ষার ভিতরে থাকে, পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে আগে থেকে, পরীক্ষার প্রশ্নপত্র যদি একজনরে দিয়া দেওয়া হয় যে তুমি এই পরীক্ষার প্রশ্নপত্র দিলাম তোমারে, তুমি আগে থেকে পড়ে আসো, এটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয়, এরপরে যদি সেই পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করুক কি না করুক, এটা যদি আমরা দেখতে পারি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে পরীক্ষার প্রশ্নপত্র একজনের দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো আমরা বলতে পারি যে পরীক্ষা পদ্ধতিটা খারাপ ছিল, সেখানে একটা বেইনসাফি করা হয়েছে। সেইটা তো চ্যালেঞ্জের উপরে কোনোভাবেই নির্ভর করে না। চ্যালেঞ্জ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি যে এইখানে একটা অনিয়ম ঘটছে, তাইলেই তো এটা প্রমাণ হইলো এটা অনিয়ম। সেখানে কোরআনেই তো এটা লেখা আছে যে এখানে অনিয়ম ঘটছে, আদমরে শিখাইছে, ওদেরকে শিখায় নেই। এটাই তো ভাই অনিয়ম। ভাই, হ্যালো, হ্যাঁ, বলেন। আপনি যেভাবে বলছেন ওইভাবে আমার একবার বলতে হবে, যদি এই সময় দেন তখন বলবো। আর যদি বলেন যে ডাইরেক্টলি আমি সেই আয়াত নিয়েই বলবো, তো সেখানে আমি বলতে পারি। আপনি আপনি আমাদেরকে এটা বলেন যে চ্যালেঞ্জ করার উপরে কি অন্যায় অন্যায় নির্ভর করে? ভাই এটা অন্যায় ন্যায়ের বিষয় না, এটা হলো ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা গায়েব জানো না, আমি জানি। এই কারণেই শিক্ষা দেওয়ার জন্য কি আল্লাহ কোনো অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে পারে? অনৈতিক পদ্ধতি না, ওরা যেহেতু একটু বেশি জানার চেষ্টা করছে যে আমরা জানি গায়েব, তো আল্লাহ বলছে তোমরা জানো না এই বিষয়ে, এই জন্য এই পরীক্ষাটা তোমাদের নেওয়া হয়েছে আদমরে দিয়ে। তাহলে এই পরীক্ষাটা কেমন হইলো? তাহলে পরীক্ষাটা তো হইলই না, পরীক্ষাই তো হইলো না, এখানে একটা পক্ষরে তো শিখাইলই না।
ভাই আমি যদি যখন কথা ভাই আমি যখন কথা বলি তখন মাঝখানে মাঝখানে কথা বলতে থাকেন কেন? কথাটা শুনে তারপরে উত্তর দেন। এখানে পরীক্ষাটা কোথায় হইলো? আশ্চর্য কথা ভাই। সীমান্ত ভাই, মুমিনদের কি মাথা এত ভাই মানে মানে পচা? এই জিনিসটা না বুঝি না ভাই। কেমনে কি ভাই, এত সহজ জিনিস না এটা মাথায় ঢুকতেছে না। আল্লাহ অবিচার করছে এই জিনিসটা তো কোনোদিনও স্বীকার করা যাবে না, তাহলে তো জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, এটা আপনি যত বুঝান স্বীকার করবে কিভাবে? নাইলে এই যে একটা লোকরে নিজের পছন্দের লোকরে জিতে দিল, হ্যাঁ, এই জিনিসটা যে অন্যায়, সেই জিনিসটা বুঝতে কেন তো কষ্ট হচ্ছে আমি তো বুঝতেছি না। মানে আল্লাহ তো ইচ্ছা করে জিতাইলো, তাই না? ইচ্ছাকৃত ভাবে একজনের শিখাইয়া ফেরেশতাদেরকে ডাউন করণের লেগা, ফেরেশতাদের পাকনামের জবাব দেওয়ার জন্য চালাকি করে আল্লাহ আদমরে শিখায়া পরীক্ষাটা নিল, তাই না? এটা তো একদম পানির মতো সরল, এটা বুঝতে তো না, এমন যদি হইতো যে সবাইকে শিখানো হয়েছে কিন্তু ফেরেশতারা বলতে পারে না, আদম বলতে পারছে, তখন বলতে পারতো এই দেখো আমি তো বলছি না আদম ভালো, সে মনে রাখছে তোমরা মনে রাখতে পারো না, এটা হইতো পরীক্ষা। হ্যাঁ, কিন্তু ও না কিন্তু ভাই, শিখা এটা তো গুলো বাটপারি। ওইখানেও সমস্যা হবে, কারণ মেমোরি তো আল্লাহ পাকই দিচ্ছে, প্রত্যেকের যে মেমোরি সেটা তো আল্লাহ পাক দিচ্ছে। এখন আল্লাহ পাক যদি মনে করেন ফেরেশতাদের মেমোরি কমায় দেয়, ব্রেন কমায় দেয়, আর মানে আদমের ব্রেন বাড়ায় দেয়, তখনও তো এটা অবিচার হয়ে যাবে। যাই হোক, ওইটা আপনি মানে ওইটা তারপরে তখন আমরা মোটামুটি মাইনে নিতে পারতাম যে সবাইরে সমান শিক্ষাটা দেয়া হয়েছে, এরপরে পরীক্ষাটা নেওয়া হয়েছে, তখনও আপাত দৃষ্টিতে মাইনে নেওয়ার একটা স্কোপ থাকতো। কিন্তু এখানে তো মাইনে নেওয়ার কোনো স্কোপই আমি পাইতেছি না, তাই না সীমান্ত ভাই? আর এই শুধু এইটা না তো, আল্লাহর যে পরীক্ষার কনসেপ্ট এটাই তো ভুল, একদম কমপ্লিটলি তো জিনিসটা ভুল। কারণ হচ্ছে আল্লাহ মানুষ বা ফেরেশতা তো আল্লাহ তৈরি করছে। এখন সেই যে আল্লাহর যে প্রোডাক্টটা আল্লাহ তৈরি করছে, সেই প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা সেটার দায়িত্ব আল্লাহর। মানে সে এটা কি ঠিকঠাক ভাবে যদি কাজ না করে সেটার দায়ও আল্লাহর, যদি ঠিকঠাক ভাবে কাজ করে সেটাও আল্লাহর। আর সেটার জন্য প্রোডাক্টের কেন আপনার শাস্তি বা ইয়ে হবে, মানে পুরস্কার হবে? তো এই পরীক্ষা পদ্ধতিটা পুরোটাই তো ভুল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফিরোজ ভাইকে আমরা একটু লাস্টে জিজ্ঞেস করি যে এই পরীক্ষা পদ্ধতিটা কেন একটা সঠিক পরীক্ষা পদ্ধতি, সেটা যদি আপনার কিছু বলার থাকে, সেই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে বলেন। আপনারা যেই পরীক্ষার চিন্তা করতেছেন দুনিয়াবি সিস্টেমের কথা, যাই হোক, এই পরীক্ষা আপনাকে আর ওই আবারও মিউট করে জিজ্ঞেস করতে হচ্ছে, আপনার আল্লাহর যে এই পরীক্ষা পদ্ধতিটা যে একটা ছাত্রকে সবকিছু শিখাইলো আর অন্য ছাত্রগুলাকে শিখাইলো না, তারপর যে তাদের সবাইকে একত্র কইরা একই একটা পরীক্ষা নিল, যে পরীক্ষায় যাকে শেখানো হয়েছে সে পারছে, যাদেরকে শেখানো হয়নি তারা পারে নাই, এই পরীক্ষা পদ্ধতিটা যে একটা ভালো পরীক্ষা পদ্ধতি, একটা জাস্টিস, একটা ন্যায় বিচার, একটা যৌক্তিক পরীক্ষা পদ্ধতি, সেই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে ফিরোজ ভাই, তাহলে সেটা বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, তাহলে সেটা বলেন। জি, এটা হবে তখনই যদি আদম বলতো আমি ফেরেশতাদের থেকে বেশি জানি, আর ফেরেশতারা যদি বলে আমি আদম থেকে বেশি জানি, তখন হবে না না, আর কোন কেউ যদি কি বলতো আমি যদি বেশি জানি, না বলতো বেশি জানি, তাহলে এটা হইতো কি রে ভাই। সীমান্ত প্রতীক ভাই, মানে আর কথা বলার মানে কোনো স্কোপ নাই, কি বলবো বলেন। না না, এটা স্বীকার করা তো যাবে না, কারণ হচ্ছে স্বীকার করলে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, তো কিভাবে স্বীকার করবো এটা? ঘুরে পেঁচা যেমনই হোক এটা বলতে হবে আল্লাহ যেটা করছে সেটাই ঠিক, আর আমার নবী যেটা করছে সেটাই ঠিক। এর বাইরে আসলে যাওয়ার উপায় নাই, গেলে রহুর পাবে না, বেঁচে যেতে পারবে না, অনেক ঝামেলা আছে। ইস, কত ফাইসা গেছে ওনারা, তাই না? বুঝতেছে যে ঘটনা কি, তারপরে ওদের বলতে পারবে না, এটা বললে তো ভাই যেমন গিয়া। সীমান্ত প্রতীক ভাই আপনি থাকেন, আমরা আরেকজনকে একটু যুক্ত করি। সীমান্ত ভাই, আপনার পেছন থেকে কিন্তু সাউন্ড হচ্ছে, আপনি এই সাউন্ডটা যদি একটু ঠিক করতে পারেন। হৃদয় আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, আসিফ মহিউদ্দিন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। জি ভাই। আচ্ছা ভাই, আমি বলে রাখি আমার মানে কথা তেমন ভালোভাবে বলতে পারি না, যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ঠিক আছে, বলেন।
জি ভাই, আচ্ছা আমার একটাই প্রশ্ন, আমি কিছুদিন ধরে অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, মানে সব শোনা হয় তার জন্য ম্যাক্সিমাম অনেক কিছু এখন জানা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে আল্লাহ তো কোরআন মানে নবীজিকে পাঠাইছে, তো সেই কোরআন আপনি যেহেতু আপনি একবার বলছিলেন ভিডিওতে যে আহ, মানে নবী এই ভিডিও নিজে এই কোরআনটা লিখছে, তো এই না, কোরআনটা এই নবী কথা তো তো আমি বলিনি ভাই, এই কথা আমি কখনো বলি নাই ভাই। নবী মোহাম্মদ তো লিখতেই জানতো না, মোহাম্মদ তো অশিক্ষিত মূর্খ ছিল, সে কেমনে লিখবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোরআনটা লেখা লেখা হয়েছে ওসমানের আমলে, এবং কোরআনটা লেখা হয়েছে আবু বকরের সময়ে। অনেক হাফেজ মারা যাচ্ছিল, তখন তারা এই কোরআন গ্রন্থটাকে আহ লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, যেই নির্দেশনাটা মোহাম্মদ নিজেই কখনো দিয়া যায় নাই। মানে মোহাম্মদ নিজেই কখনো বইলা যায় নাই যে কোরআনটাকে একটা কমপ্লিট গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এইটার কোনো নির্দেশনাও নবীর ছিল না, এটা নবী নিজেও কইরা যায় নাই। আবু বকর এবং ওমর দেখতেছিল যে অনেক অনেক যুদ্ধে অনেক হাফেজ মারা যাচ্ছে, অনেক হাফেজ নিহত হয়ে যাচ্ছে, যারা কোরআনের হাফেজ বলতে কোরআনের কিছু কিছু অংশ অনেকে মুখস্থ করে রাখছিল, এই অংশ সেই অংশ সেই অংশ করে মুখস্থ ছিল অনেকের, এরকমের অনেক হাফেজ মারা যাচ্ছে। তখন আবু বকর এবং ওমর মিটিং করতেছিল। ওমর এসে বলতেছে, হ্যাঁ আবু বকর, মানে অনেক হাফেজ তো মারা যাচ্ছে, এরকমের ঘটনা চলতে থাকলে কোরআনের বিপুল পরিমাণ অংশ বিলুপ্ত হয়ে যাবে বলে আমি আশঙ্কা করছি। জি জি জি। তখন যেটা হইলো, তখন আবু বকর বলল যে আপনি কি আমাকে এমন কাজ করার প্রস্তাব দিচ্ছেন যেই কাজটা নবী নিজেই করে নাই? আপনি আমাকে কিভাবে এই কাজ করার পরামর্শ দিচ্ছেন যেই কাজটা নবী তার জীবনে করে নাই, বা নবী কোনো নির্দেশনাও দেয় নাই, বা নবীর কোনো ইয়াও এই বিষয়ে নাই, যে আপনি এই কাজ আমাকে কিভাবে করতে বলছেন? কারণ এটার তো কোনো ইয়াই আমি পাই নাই, তাহলে আপনি কেন আমাকে করতে বলছেন? তখন কিয়া কয়েকদিন আবু বকর একটু মানে নিজের বসে বসে চিন্তা করলো এটা নিয়ে। পরে ভাবলো যে হ্যাঁ ঠিকই তো, অনেক হাফেজ তো মারা গেছে, অনেক আয়াত টায়াত তো হারায় যাচ্ছে, অনেক কাগজ টাগজ তো হারায় গেছে, অনেক কাগজের ভিতরে লেখা ছিল, পেপারের উপরে মানে হচ্ছে কি পাতার উপরে, ছাগলের চামড়ার উপরে অনেক কিছু লেখা ছিল, যেগুলো অনেক কিছু হারায় টারায় যাচ্ছে। তাহলে এই অবস্থা চলতে থাকলে তো বিপুল পরিমাণ অংশ হারায় যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তখন আবু বকর বলল যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন ওমর, ঠিক আছে, আমি তাহলে এখন কোরআন সংকলন করার একটা চেষ্টা করি। তখন সে কয়েকজনকে নিয়ে কোরআন সংকলনের চেষ্টা করলো, এবং এরপরে ওসমানের আমলে সেই কোরআনটা একটা কমপ্লিট বুক হিসেবে, আমরা যে বইটা এখন পাই সেটা কমপ্লিট বুক হিসেবে তখন আমরা এই পাওয়া গেল, সেটা ওসমানের আমলে লিপিবদ্ধ হওয়া কোরআন। এই আবু বকর যে কোরআনটা লিখছিল সেটাও এখন আর পাওয়া যায় না, সেটাকে ওসমান পোড়ায় দিছে। সেই মানে সেটা ছিল আবু বকরের আমলে যে প্রথম কোরআনটা লিখিত হয়েছিল, সেটাকে বলা হয় আদি কোরআন। সেই কোরআনের মলাটের উপরে হীরার একটা আহ মানে সিল ছিল, হ্যাঁ, হীরক খচিত একটা সিল ছিল, সেটা ওমরের মেয়ে হাফসার কাছে সংরক্ষিত ছিল, যেটা পরে ওসমানের নির্দেশে, ওসমানের পরে যে খলিফা হয়েছে তার নামটা আমি, সেই খলিফার নামটা আমি ভুলে গেছি, ওসমানের কিছু কিছু পরে আরেকজন খলিফা হয়েছিল, সে সেই কোরআনটাকে আইনা হাফসার থেকে আইনা পোড়ায় দিছে। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে যদি এটা নবীজি, মানে এটা তো নবীজি নিজে আল্লাহ থেকে পায় নাই, তাহলে যদি এটা ওসমানের আমলে লেখা হয়ে থাকে তাহলে এটার মাধ্যমে যারা লিখছে তারা তো ভুল করতেই পারে, তাই না ভাই? অনেকগুলা ভুল আমরা ইতিমধ্যে দেখাইছি ভাই, যে কোরআনের ভিতরে কি কি ভুল আছে, কি কি সমস্যা আছে। এমনকি ওসমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আহ এই কোরআনের ভিতরে অনেকগুলা ভুল আছে, এই বিষয়ে আপনার কি মতামত, ওসমান তখন বলছে যে এই ভুলগুলা কোনো মেজর মিস্টেক না, কারণ এই ভুলগুলা হালালকে হারাম, হারামকে হালালে পরিণত করছে না, সুতরাং এই ভুলগুলা যেমন আছে সেইভাবেই থাকতে দাও, এটাতে বড় কোনো প্রবলেম হবে না। ওসমান এই কথা বলছে, তাহলে তো ভুল তো ওসমান যে সংকলন করছে সে নিজেই তো বলছে এটা। আচ্ছা তাহলে তো আহ, মানে যারা ইসলামটা পড়তেছে তারা তো আর সঠিক ইসলামটা পড়তেছে না। সেটা তো ভাই আমরা বলতে পারবো না, কিন্তু সঠিক পড়তেছে না বেঠিক পড়তেছে, আমাদের কাছে তো ইসলামটাই সঠিক না, কোনোটাই সঠিক না। আচ্ছা আচ্ছা।
তাহলে ভাই আর কি অনেক প্রশ্ন ছিল, আমি লেখা রাখি নাই, আমি ভুলে যেতেছি। যাই হোক, আরেকটা প্রশ্ন যেমন, শুধু শুধু কেন আহ, আমরা তো শুধুমাত্র ধর্মগ্রন্থকে বিশ্বাস করব, অবশ্যই কোনো মানুষ তো আর ইসলামকে রিপ্রেজেন্ট করে না। তো সেই মানুষ সেই ইসলামকে রিপ্রেজেন্ট করে, মোহাম্মদ ইসলামকে রিপ্রেজেন্ট করে। জি, মোহাম্মদ মোহাম্মদ, যেই কটা কথা বলছে সেই কটা কথাই ইসলামের কথা। জি জি, তা তো অবশ্যই। মোহাম্মদ যেহেতু ইসলামকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই। অ্যাকচুয়ালি আমি ভিন্ন ধর্মগ্রন্থের, আমি হিন্দু ধর্মগ্রন্থের, হিন্দু হিন্দু ধর্মের মানুষ। এবং আমি আমার ছোটকাল থেকে আমি এরকম একটা গ্রামে বড় হয়েছি, যে গ্রামে আমি, আমাদের পরিবার ছাড়া অন্য কোনো পরিবার হিন্দু ছিল না। এবং আমি বন্ধু থেকে শুরু করে আশেপাশে বড় বড় ছোট সবাই দেখছি যে ইসলাম সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বলতো। তো সেই কারণে আমি অনেকটা ম্যানিপুলেট হয়েছি। যাই হোক, তো আমি ভাবছিলাম যে কনভার্ট হওয়ার কথা চিন্তা তেমন আসে নাই, বাট একটা সফট কর্নার অবভিয়াসলি জন্মগ্রহণ মানে ভিতরে ছিল। তারপরে ভাবলাম যে আহ, আসলে ভালো মতো জানি। সেই সূত্রে একদিন আস্তে আস্তে দেখতে দেখতে ওই ইমরান বিন বশির ভাইয়ের ভিডিও দেখি। তারপরে আপনার আপনার একদিন হয়তোবা আসাদ নূর ভাইয়ের ভিডিওতে আপনি একদিন লাইভ আসলেন। তারপর আপনার কথা শুনতে শুনতে আপনার মনে হলো যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি রিসার্চ করছেন, অনেক বেশি পড়াশোনা করছেন। তো আপনার সাথে কথা বলার একটা ইচ্ছা ছিল। তো সেই জন্য আর কি ধর্ম সম্বন্ধে, এই ইসলাম ধর্ম সম্বন্ধে একটু কিছু জানতে চাই আচ্ছা, আপনার কাছ একটা থেকে। জিনিস বলি আপনাকে হৃদয় ভাই, জি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে সংশয়.com, হ্যাঁ, ঠিক সংসদ আছে? ডট কম আমি অনেক কিছু পড়ে ফেলছি, ম্যাক্সিমাম জিনিস। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনি ম্যাক্সিমাম জিনিসটা পাবেন। তারপর যদি ওইখানে যে জিনিসটা না পান বা যে জিনিসটা বুঝতে একটু সমস্যা হয়, সেটা আপনি নোট করে রাখবেন, এখানে কথা বলবেন, তাইলে সবচেয়ে সুবিধা হয় আর কি। যেমন যেসব প্রাথমিক বিষয়গুলো বারবার আলোচনা করা হয়, তাইলে আর এই জিনিসগুলা মানে আবার বলার দরকার হবে না। আপনি সংশয়.com পড়ে ওইখানে যে জিনিসগুলো বুঝতে পারতেছেন না ওগুলা নোট করে রাখবেন, এবং আমি আশা করি হয়তো আপনি পরে আবার আসলে আসিফ ভাই হয়তো অগ্রাধিকার আপনাকে দিতে পারে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর কি। জি জি, সেটা সবচেয়ে ধন্যবাদ। ভালো। ঠিক আছে, তাহলে হৃদয় ভাই আপনি আগে ওই ওয়েবসাইটের লেখাগুলো একটু পড়েন, তারপরে আরেকদিন আইসেন, তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। হৃদয় ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? জি ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকেন, তাহলে বিদায়।